চিকিৎসক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সাহেবের নামগুলো বলে না সেভেন নম্বর ডক্টর সুদীপ ব্যানার্জি আমার পুত্র সমারক্ষ পাত্র উপবিষ্ট সকল হোমিওপ্যাথি চিকিৎসক বন্ধুরা, আজকে যে সেমিনারটা নাম রাখা হয়েছে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট, একটা সমন্বয় সাধন। ইন্টিগ্রেটেড কথার মানে হলো সমন্বয়, যোগবন্ধন, মেলবন্ধন, যোগসূত্র। কিসের যোগসূত্র, কিসের মেলবন্ধন? আচ্ছা, এটা দুটো জিনিস হয়। একটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসকদের একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হয়। হোমিওপ্যাথিক চিকিৎসকদের একটা মতাদর্শ বা দর্শন হলো ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, মানে রোগীর সার্বজনীন লক্ষণ, মানসিক লক্ষণ, সব সিমটমকে মিলিয়ে একটা রোগীকে অ্যাজ এ হোল চিকিৎসা করা হয়। যে ফর্মুলায় হ্যানিম্যান নিয়ে গিয়েছিলেন আজ থেকে প্রায় 230 বছর আগে। হ্যানিম্যানের ধারণা ছিল রোগ কোনো একটা পার্টিকুলার অর্গান বা অংশের নয়, হতে পারে অংশে, কিন্তু চিকিৎসাটা বেশিরভাগ ক্ষেত্রে জটিল ক্রিটিক্যাল বা পুরাতন রোগে আমরা রোগীকে অ্যাজ এ হোল এন্টিটি অফ এ পেশেন্ট দেখতাম, পেশেন্ট অ্যাজ এ হোল। তার প্রধান ভিকটিম ছিল, বিজ্ঞান দিয়েছিল ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তাহলে হোমিওপ্যাথি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, যেটা হোমিওপ্যাথি চিকিৎসকরা পড়ে, জানে, শেখে, পড়ায়, কিন্তু মানে না। সেই হীরক রাজা দেশের গল্প, এরা পড়ে বেশি, মানে। তো আরেকটা জিনিস যেটা আজকের যেটা উদ্দেশ্য হয়েছে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট, এটা সব প্যাথি একটা সমন্বয় সাধন। হোমিওপ্যাথির সাথে অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদ বা যোগা বা ফিজিওথেরাপি, এইগুলো কি যোগ বন্ধন করা যেতে পারে, মেলবন্ধন করা যেতে পারে, সেইটাই আলোচনা বলে আমার মনে হয়েছে, সেটার ব্যাপারে একটু আলোচনা করছি। হোমিওপ্যাথি 1790 সালে স্যামুয়েল ক্রিশ্চিয়ান ফ্রেডরিক হ্যানিম্যান সাহেব, জার্মানি, যিনি আবিষ্কার করেছিলেন। এখানে যদি চিকিৎসক বেঁচে থাকে, আমাদের তো চিকিৎসকদের অনুষ্ঠান হয়ে অন্য ধরনের কথা বললেও, কম কথা বললেও হয়ে যায়। তো যেহেতু আরো অনেক সাধারণ মানুষও আছেন, সেদিন একটুখানি কাজ করে যাচ্ছি। সেই সময় যে চিকিৎসা ব্যবস্থা ছিল, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কোনো নাম ছিল না। চিকিৎসা ব্যবস্থা যেমন চলছিল এমপিরিক্যাল রয়েছে, তখন চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না স্বাভাবিকভাবে। ব্লাড প্রেশার বেড়েছে মানে মনে করা হতো তার ব্লাডের ভলিউম বেড়ে গেছে, রক্ত বের করো, যোগ লাগিয়ে দেওয়া হতো, চাকু দিয়ে কেটে বেদনা করে যোগ লাগিয়ে দাও, যোগ চুষে চুষে কিছু রক্ত নিয়ে তাহলে ব্লাড প্রেশার কমে যাবে। পাগল হয়েছে তো পাগলামো, এখন যেমন অনেক জায়গায় করে, ওটা একটা মানসিক রোগ, সেই ধারণা ছিল না মানুষের। ওকে তো বাঁধো না, ব্লাড চেন দিয়ে ধরে বাঁধো, ধরাও, পেটাও, ওর পাগলামো ছেড়ে দেয়। হ্যানিম্যানের কোমল মনে খুব আঘাত করছে এই বর্বরচিত, এই নিষ্ঠুর চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। কিন্তু গর্জে উঠে কি করবেন? সমাজের বৃহত্তর অংশ এগিয়ে থাকে, তার বিরুদ্ধে যেতে গেলে, স্রোতের বিপরীত দিকে যেতে গেলে কি অবস্থা হয় আমরা সর্বক্ষেত্রে দেখে থাকি। বামফ্রন্টের আমলে এক ভদ্রমহিলা আমার পেশেন্ট ছিলেন, তার খাল কাটা হলো না, খালের 12 লাখ টাকা সব শেয়ার হয়ে গেল, 1 লাখ করে 12 জনে। তো ওকে একদিন ডাকা হলো, বলছে তোমার 1 লাখ নিয়ে যাও। ভদ্রমহিলা খুব অনেক স্কুল শিক্ষে গেছিলেন, বলে যে আবার 1 লাখ কি হলো এই ব্যাপার, খাল তোমরা কিচ্ছু করবে না, ছাড়ো। উনি এটা মানতে পারলেন না, তখন তিনি নেতা বললেন, আরে ঝাঁকের বই ঝাঁকে মিশে যাও, মানে স্রোতের বিপরীত দিকে চলতে গেলে যে অবস্থা হয়। হ্যানিম্যানকে অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা সহ্য করতে হচ্ছিল। উনি এসবের বিরুদ্ধে একটু প্রতিবাদ করেছিলেন, কিন্তু লাস্টের প্রতিবাদ ছেড়ে দিয়ে বলে এই ব্যাপারে আমি থাকবো না, করবো না। উনি অনুবাদকের ভূমিকা নিলেন, অনেক বইপত্র লিখে জীবিকা নির্বাহ করতেন। তারপরে কি করে হোমিওপ্যাথি আবিষ্কার করলো সে ডিটেলস যেখানে আমি বলছি না। উনি একটি উইলিয়াম কিউরেন্সের মেডিকেল পড়ছিলেন।
দেখলেন যে সিংকোনা বা কুইনাইন ম্যালেরিয়া জ্বরের ওষুধ। তা ম্যালেরিয়া জ্বরের ওষুধটা কে জানলো, কি করে হলো? এমপিরিক্যাল ওয়েতে চলছিল। কারোর ধারণা হয়তো এখন যেমন এমপিরিক্যাল ওয়েতে অনেকজন শিউলি পাতার রস খাও জ্বর ছেড়ে যাবে, থানকুনি পাতার রস খাও আমাশা ছেড়ে যাবে। আমাদের এমপিরিক্যাল, এগুলো তো পরীক্ষা হয়নি। তো উনি বলেন তাহলে এমপিরিক্যাল ওয়েতে এইভাবে কেন পরীক্ষা করা যায়? পরীক্ষাটা কিভাবে করবেন? ওনার মাথায় আইডিয়া আসলো যে যার মধ্যে ওষুধ মনে করবো, যার কেমিক্যাল অ্যাকশন আছে মনে করবো, যে সাবস্টেন্সের মধ্যে অ্যালকালয়েড আছে মনে করবো, সেটা সুস্থ মানুষকে খাওয়ায়। দেখি না সুস্থ মানুষের দেহে কি লক্ষণ পাওয়া যায়, খাওয়ানো হলো। ওই যে সিংহনা ওষুধ পেভিলিয়ন বাগ সুস্থ মানুষকে খাওয়ানো হলো। যাতে করে কেটে কেটে জ্বর আসছে, একজন দুজন তিনজন চারজন পাঁচজন দশজন, পুরুষ মহিলা অল্প বয়স বেশি বয়স, যখন গড়ে একটা সিমটম দেখা গেল তখন উনি বলেন আগে এটাই তো আসল সিস্টেম। তাহলে আমদানি ওষুধ কেন? যেটাকে আমি ওষুধ মনে করবো, বেল পাতা, তাল পাতা, কুল পাতা বা কোনো সাপের বীজ, ভোলতার বীজ, মৌমাছির বীজ, যেটা মনে করবো এর ভিতরে কোনো অ্যাকশন থাকতে পারে, যে অ্যাকশনটা মানব দেহের কোনো সাধন করতে পারে অনিষ্ট ঘনষ্ট, সেটা পরীক্ষা করি না। আন্দাজে কেন পরীক্ষা করতে আরম্ভ করলো? যার যার সিমটম লিখতে আরম্ভ করলো লাইফে নোট, তাহলে সেইটাই একটা ওষুধের নাম দিল বেল পাতা থেকে এই শুরু করো। ডাক্তারকে বসা হলো, চেয়ার টেবিলে বসলাম, বেল পাতা থেকে তৈরি করা ওষুধের যে লক্ষণ পেয়েছিলাম, চোখটা লাল হচ্ছে, পায়ের গোড়া মনটা কাঁপছে, পেটে খুব ব্যথা হচ্ছে, খিটখিটে রাগ হয়ে যাচ্ছে, বলে এইসব আগে ছিল না, এই বেল পাতার রসনি খাওয়ানোর পরে এগুলো দেখা গেছে। সেগুলো নতুন চেম্বারে ডাক্তারের বসে গেলাম, বলুন কি বলবেন? আর বলবেন না খুব রাগ হচ্ছে, আমনটা লাফাচ্ছে, চোখগুলো লাল হচ্ছে, তাহলে বেল পাতার রসের সাথে মিলে যাচ্ছে, তাহলে বেল পাতার রসটাই ওষুধ হবে না। এই জন্য বলা হয় সময়তি, যে ফর্মুলা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলা গিয়েছিল, বিষে বিষ খাওয়া। এটাই হলো হোমিওপ্যাথির নীতি। এই জন্য এইভাবে উনি ওষুধ একটার পর একটা বিভিন্ন রকম, নিজে কেমিস্ট ছিলেন, তখন দেখলেন চিকিৎসক ছিলেন, ওনার অনেক ওষুধপত্র তখন দেখলেন যেসব সোনা থেকে ওষুধ হয়, রূপ থেকে ওষুধ হয়, পালক থেকে ওষুধ হয়, এইসব আগর থেকে ওষুধ হয়, ওনার জানা ছিল, যেগুলো অন্যভাবে কুল হয়ে চলছিল। উনি বলেন এইভাবে না দিয়ে এদেরকে পরীক্ষা করে লিপিবদ্ধ করা। তো ওনার এই নলেজ থাকার জন্য, এই জ্ঞান থাকার জন্য, ওনার সমৃদ্ধ জ্ঞান ভান্ডার থেকে একটার পর একটা ওষুধ পরীক্ষা করতে লাগলেন এবং নাম দিলেন যে আমি যে চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করলাম এর নাম হোমিওপ্যাথি। প্যাথি মানে সাফারিং, সিস্টেম, এ মোড অফ ট্রিটমেন্ট, আর হোমিও মিন্স সিমিলার, সমানের সমান। যেটা পরীক্ষা করে পেয়েছি সেটা রোগীর মধ্যে পেলে সেটাই দেবো, যেটা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বহু আগে থেকে বলা হয়েছে সময়তি। তাহলে এই সিস্টেম যারা মানছে না, অন্যভাবে চিকিৎসা করতে তখনকার দিনে উনি তাদের নাম দিলেন অ্যালোপ্যাথি। আজকে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের পৃথিবীতে অ্যালোপ্যাথি শব্দ উচ্চারণ করে, এই শব্দের হ্যানিম্যানের দেওয়া। অ্যালো মানে গ্রিক, ডিসিমিলার, হোমিও মানে গ্রিক শব্দ সিমিলার। আমি ট্রিটমেন্টে আবিষ্কার করলাম সিমিলার পদ্ধতিতে চিকিৎসা করা রোগীর লক্ষণ আর সুস্থ দেহের যে ওষুধ পরীক্ষা করছি তার লক্ষণ মেলালে তবে আমি দেবো। আর তোমরা মেলাচ্ছ না, তোমরা ডিসিমিলার, তোমরা অ্যালোপ্যাথি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হ্যানিম্যানের সেই সময় উনি এই সিমটম নিয়ে টাইফয়েড সারাচ্ছিলেন, বিভিন্ন রকম ডেঙ্গু জ্বর সারাচ্ছিলেন, তখনকার দিনে স্কারলেট ফিভার সারাচ্ছিলেন। আর তখন হ্যানিম্যানের উল্টো দিকে যারা ছিল তারা গালিগালাজ করতে থাকলো, হ্যানিম্যানের নামে অপবাদ দিতে থাকলো, কিন্তু আরোগ্য বেশি করতে পারছিলেন না। কেন? তাদের হাত পা ভাঙা, তাদের তো সুস্থ হয়ে কোনো ওষুধ নেই, এমপিরিক্যাল ওয়েতে সব চলছিল, কিন্তু পরিবর্তন হয়ে গেল সময়। ওই উল্টো দিকে যে চিকিৎসা ব্যবস্থা ছিল, যেটা উনি অ্যালোপ্যাথি বললেন, সেটা যখন আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করলেন, যখন টিবির স্ট্রেপ্টোমাইসিন বেরিয়ে গেল, যখন টাইফয়েডের ক্লোরোমাইসিন বেরিয়ে গেল, যুগান্তকারী পরিবর্তন এই শরীরে চলে আসলো। হ্যানিম্যান কিন্তু সেই ব্যাকটেরিয়া রয়ে গেল, সেই চিরচরিত প্রথা, সেই 100টা ওষুধ, ওই পরীক্ষা করা ওষুধ, কিন্তু এদিকে যুগান্তকারী পরিবর্তন, একটার পর একটা আবিষ্কার। মানুষ কিডনি খারাপ হয়েছে, মরে যাচ্ছে, ওটাকে কিডনি, তার জন্য ডায়ালিসিস সিস্টেম করো,
যে সমস্ত রোগে পতন হয়ে যাচ্ছে, হোমিওপ্যাথিক ওষুধ তেমন নেই, অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে সারানো সম্ভব হচ্ছে, যুগান্তরে আবিষ্কার সব হতে লাগলো মডার্ন, এখন বলা হলো মডার্ন মেডিসিন, মডার্ন ট্রিটমেন্ট, মডার্ন ফিজিশিয়ানস। কিন্তু হোমিওপ্যাথি সেই অন্ধকারে পড়ে রইল, সেইখানেই পড়ে রইল, একই সিস্টেমে পড়ে রইল, তার কোনো উন্নতি নেই, তার কোনো প্রগ্রেস নেই, তার কোনো প্রভাব নেই। এবং কিন্তু যখন এগুলো আবিষ্কার হলো না, স্ট্রেপ্টোমাইসিন, পেনিসিলিন, ক্লোরোমাইসিন, তখন অ্যালোপ্যাথিক নামে যার চিকিৎসকরা ছিল অন্যদিকে, তারা দলে দলে হোমিওপ্যাথিতে আসছিল সাফল্য দেখে। টাইফয়েড, ডেঙ্গু ছাড়ছে, স্কারলেট ফিভার ছাড়ছে, আমাদের তৈরি করতে পারছে না। এরা কি করলো? হোমিওপ্যাথির আদর্শ নীতি অর্জন করলো। ওদের যে চিকিৎসার ধারা ছিল যে জ্বরের এই ওষুধ দিতে হবে, ম্যালেরিয়ার জন্য এই ওষুধ দেবো, কনস্টিপেশন হচ্ছে এই ওষুধ দেবো, ওই সিস্টেম তো হোমিওপ্যাথি না। তার ফর্মুলা আলাদা ছিল, মেলাতে হবে। বিয়েতে যেমন রাজ্য জোটক মেলা, সেই মেলাতে জোটক আর মেলাচ্ছে না, ফলে সারতে পারছে না। ধরে ধরে চিকিৎসকরা এসে হোমিওপ্যাথি দণ্ড ভণ্ড করে। আর সারতে পারে না। হ্যানিম্যান হসপিটাল নামে হসপিটাল হলো 1000 বেডের ফিলাডেলফিয়া, এখনো সেই নামে হসপিটাল ফিলাডেলফিয়ায় হ্যানিম্যান হসপিটাল, কিন্তু হ্যানিম্যান আকার মধ্যে নেই। ফলে হোমিওপ্যাথি অনেক পিছিয়ে পড়ে গেল। আর অ্যালোপ্যাথিক চিকিৎসা, মডার্ন চিকিৎসা ব্যবস্থা রাত দিন রিসার্চ হতে হতে আজ অন্য জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। কিন্তু তখন যেসব হোমিওপ্যাথি বইপত্র ছিল, অগ্রগতি নেই, প্রগতি নেই, সেই সব বইপত্র তখন ক্যান্সার কেউ বুঝতো না, তখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি, কেউ জানতো না, রোগের কারণ জানতো না, কোনটা নেইসিয়া গনোরিয়ার জন্য, কোনটা লিপ্টোকক্কাসের জন্য, কোনটা স্টেফিলোকক্কাস, কোনটা স্ট্রেপ্টোকক্কাস, কোনটা মেনিঙ্গোকক্কাস, এসব কি, কোনটা সালমোনেলা, কিচ্ছু আবিষ্কার হলো না। তাহলে হোমিওপ্যাথি এগিয়ে গেল কি করে? আর পিছিয়ে পড়লো কোনটা? পিছিয়ে গেল এই অগ্রগতির জায়গায় পিছিয়ে পড়লো। কিন্তু এইভাবে চিকিৎসা অ্যালোপ্যাথিক সাইডে, যেটা মডার্ন মেডিসিনে, এর একটা যেসব জায়গায় ব্যাকটেরিয়া নেই, যেসব জায়গায় যেটা ব্যাসিলাস নেই, যেখানে এলিমেন্টস নেই, প্যারাসাইটস নেই, কতগুলো রোগ আছে যেগুলো রিউমেটয়েড আর্থ্রাইটিস, যার কোনো জার্ম নেই, কজিটিভ ফ্যাক্টরস নেই, সেই সব জায়গায় হোমিওপ্যাথি ওই সিম্পটোমেটিক ট্রিটমেন্ট করে রোগীকে আরো সুস্থ করতে পারছি, উন্নতি করতে পারছি। সেখানে মডার্ন মেডিসিন খুব একটা কাজ দিতে পারছে না। এরকম বহু ক্ষেত্রে হোমিওপ্যাথি সাকসেস হতে থাকলেও পিছিয়ে পড়লো অন্যদিকে। কিন্তু সেইখানে যারা মানদার আমলের ওই বইপত্র পড়ে নিয়ে পড়ে আছে, হোমিওপ্যাথিতে সব সারবে, অনেক পুরনো দিনের বইপত্র লেখা আছে, সব ছেড়ে যাবে, এইভাবে চিকিৎসা করতে হবে, অ্যালোপ্যাথিক চিকিৎসকদের এইভাবে গালিগালাজ করতে হবে, তারা সেই মানদার আমলে পড়ে রইল, যুগের পরিবর্তনের সাথে নিজেদের মানতে পারলো না। আর তার জন্য এই টপিক ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হবে। আজকে সেই দিনে হ্যানিম্যানের সময় কি অ্যালোপ্যাথি বা নন সিমিলার ট্রিটমেন্ট, আজকে তো সেই দিনে নেই। দিনের পর দিন রিসার্চ, পরীক্ষা নিরীক্ষা, অ্যাডভান্সমেন্ট অফ মডার্ন মেডিসিন কোথায় গেছে? দেশ থেকে পোলিও চালিয়েছে কারা? হোমিওপ্যাথি? নো। দেশ থেকে স্মল পক্স এরাডিকেট করেছে কারা? বাই দ্য হোমিওপ্যাথ? নো। ডায়ালিসিস করে একটা কিডনি পেশেন্ট যে মরে যেত, উপন্যাস আমরা দেখতাম যে আবহাওয়া পরিবর্তন করতে দাও, ওটা দিন দিন ভাঙিয়ে লাগলো, সপ্তাহের উপন্যাসে এইসব রোগী ছিল। ক্যান্সার ডায়াগনোসিস হতো না, কিডনি করোনারি কিডনি ডিজিজ ছিল, ক্যান্সার ছিল। এই সমস্ত উন্নতিগুলো হোমিওপ্যাথির সাথে অ্যাডজাস্ট করতে হবে, যোগসূত্র করতে হবে। কিন্তু এই যে কথা যে হোমিওপ্যাথির সাথে এই অ্যালোপ্যাথিক মেডিসিনের যোগসূত্র করবো, এটা কিন্তু ভাইস ভার্সা হতে হবে। অ্যালোপ্যাথিক চিকিৎসকদের মধ্যে, মানে মডার্ন মেডিসিন চিকিৎসকদের মধ্যে এই মানসিকতা আনতে হবে, আমরা যেখানে পাচ্ছি না বা যেখানে অসুবিধা আছে, হ্যান্ডিক্যাপ আছে, হিন্ড্রেন্স টু কিওর, সেখানে হোমিওপ্যাথি ডাক্তারদের থাকুক। এই ভাইস ভার্সার মাধ্যমে যে চিকিৎসা ব্যবস্থা যদি সম্ভব হয়, এটা আমাদের বলছিলেন একটা নতুন দিগন্ত আছে। এবং পাশ্চাত্যে এখন হোমিওপ্যাথি চিকিৎসাটা কতটা এই পর্যায়ে আছে। লন্ডন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, লন্ডনের বিখ্যাত হোমিওপ্যাথি মেডিকেল কলেজে এইভাবে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কম্বিনেশন ট্রিটমেন্ট হয়। কিন্তু এর একটা মেরিট আছে, ডিমেরিট আছে। সেই ডিমেরিটটা কি? হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিতে তো অসুবিধা খুব একটা
নিয়ে রেফার করে দিল হোমিওপ্যাথিতে, কিন্তু এতে হোমিওপ্যাথি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ আসল হোমিওপ্যাথিক চিকিৎসা যে পদ্ধতি করবে, যেভাবে পাশ্চাত্যে হোমিওপ্যাথি শেষ হয়ে গেছে। এখন কথায় কথায় মডার্ন মেডিসিনের ডাক্তারবাবুরা আমাদের উদাহরণ দেন, তোমার ইংল্যান্ডে আছে, তোমার জার্মানি যেখানে হোমিওপ্যাথি আবিষ্কার হলো সেখানে আছে, গুগল থেকে সমস্ত রেফার সেখানে নেই। গভর্নমেন্ট রিকগনাইজ করছে না, গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, গভর্নমেন্ট বলছে হোমিওপ্যাথি করা যাবে না। এই জিনিস যেটা হয়েছে, এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, কিন্তু সেই জিনিস পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। যারা পড়াশোনা করবে না, হোমিওপ্যাথিক দর্শন মানবে না, হোমিওপ্যাথিক ফিলোসফি বুঝবে না, তারা কি করবে? একটা র্যান্ডম মডার্ন মেডিসিন চালাতে আরম্ভ করবে। ফলে যেসব ক্রনিক ক্রিটিক্যাল কেস আমরা এখন সারাতে সম্ভব হচ্ছি, যেগুলো মডার্ন মেডিসিনে সম্ভব হচ্ছে না, সেগুলো আর সারানো যাবে না। আনছি মুখ করতে আনছি মডার্ন মেডিসিনের চিকিৎসকরা বলছেন, তোমার আর তো আমাদের ওষুধ নেই, তোমাকে লেজার থেরাপি করতে হবে। মাত্র 3 বারের ওষুধ 150 টাকা আনছি। ইন্ডিয়ান এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো কোম্পানি, এয়ারক্রাফট ইন্ডিয়া, এরকম প্রচুর আছে। চোখ রুটিন অফ দ্য আই, চোখের কিছু মাসল থাকে যেগুলো ঝুলে যায়, আমাদের বিভিন্ন নাম আছে, চোখের রবি এক্সেট্রা। ইনস্টিটিউট অফ নিউরোলজিক সায়েন্স, যেটা আমাদের বাজে 5,25,000 টাকা বিল, অপারেশন করতে হবে, 2 বারের ওষুধ চোখ খুলে। তার মাসের থেকে হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যাচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে কি সম্ভব না? এভরি ক্যাশ একটু স্কোপ অ্যান্ড লিমিটেশন, ওই রুটিন অফ দ্য আইডিয়া আরো সাবজেক্টের নাম হতে পারে। আমরা বলি যেগুলো সাকসেস হচ্ছে সেগুলো বলি, সাকসেস হচ্ছেও না এমন প্রচুর আছে। তো সুতরাং আগের যে মডার্ন মেডিসিন অ্যানিমেলের সময় যা ছিল, যেগুলো বই লেখা হতো, গাড়ি কাজ করা হতো, এখনো পর্যন্ত যারা অন্ধ কূপের মধ্যে বসে আছে, অন্ধ ব্যাঙের মতো বোঝে না, তারা মডার্ন মেডিসিনকে বাবা বলে গাড়ি কাজ করলে হবে না। মডার্ন মেডিসিন এখন অনেক দূরে চলে গেছে এবং তাদের সাহায্য ছাড়া মানুষ সুস্থভাবে বাঁচতেও পারবে না। যেটা একটা সাইড। আর একটা সাইড হচ্ছে মডার্ন মেডিসিন যখন অনেক কিছু করতে পারছে না, হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাচ্ছে, হোমিওপ্যাথি রিউমেটয়েড আর্থ্রাইটিস, পেইন, অনেক এমনি ডাক্তার ওরা তাদের মা বাবাকে আমার কাছে নিয়ে এসেছে, বলছে আমরা ওই ব্যথার ওষুধ খেয়ে কিডনি নষ্ট করতে চাই না, হোমিওপ্যাথি চিকিৎসা করে। বহু অ্যালোপ্যাথি চিকিৎসকরা আমাদের কাছে আসে, বিকজ দে আর ব্রড মাইন্ড। কিন্তু এই লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অনেক অ্যালোপ্যাথি চিকিৎসকরা যারা মূলকেশ্বরে বাস করে, এই হোমিওপ্যাথি প্রেসক্রিপশন এনেছেন, এর থেকে তুলসী পাতা খাওয়াতে পারেননি, বিরক্ত লাগায়, তো অজ্ঞতায় উপহাসের মূলধন। ব্রড মাইন্ডের অনেক মডার্ন মেডিসিনের ডাক্তার আমাদের কাছে রোগী পাঠায়, নিজেরা চিকিৎসা করে। আমি অবাক হয়ে যাই, বিভিন্ন জায়গা থেকে মডার্ন মেডিসিনের চিকিৎসকরা রোগী পাঠিয়েছে। সেদিকে কদিন আগে একজন ডাক্তার বলছে, আমার বাবা তো হোমিওপ্যাথি করতেন। আমি বলি আমি বিশ্বাস করি। যখন সিরিয়ালি ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টে কিডনি ফাংশন খারাপ হতে থাকে, মোটেই ভালো করার সম্ভব না, কারণ চাই চাকরির মতন জিনিসটা তারা বোঝে না, অনেক হোমিওপ্যাথি ডাক্তার সব বোঝে না, পড়াশোনা করে না, আর কিছু করার নেই, নষ্ট হয়ে যাচ্ছে, অন্তত আর না খারাপ হয় সেটুকু কন্ট্রোল করার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা যখন করা হয়, এরকম বহু পেশেন্টকে আমরা ভালো লেগেছি। আমি অবাক হয়ে গেছি, আর্টিকেলের মেডিসিনের ডাক্তারবাবু বলেছে, আমি খবর পেয়েছি ডাক্তার বিমোহনের কাছে যান, সিকিউরিটি পেশেন্ট ক্রিয়েটিনিন লেভেলে আছে, আর কিছুটা কমছে, অনেক ভালো আছে। আনন্দিত বোধ করি, পুলকিত বোধ করি, শিহরিত বোধ করি, গর্বিত বোধ করি। কিন্তু মডার্ন মেডিসিনের সব চিকিৎসকরা এই জিনিসটা করে না। ঠিক অপোজিট সাইডে হোমিওপ্যাথিক চিকিৎসকরা তাদের পড়াশোনা কম থাকার জন্য, অজ্ঞতার জন্য, প্র্যাকটিস অফ মেডিসিন প্যাথোলজিক্যাল নলেজ কম থাকার জন্য যেসব কেন্দ্র অ্যালোপ্যাথি সাইডে পাঠানো দরকার, মডার্ন মেডিসিনের চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া দরকার, মোটেই রেফার করে না, বোঝে না, জানে না, ভাবে সব ঠিক করে দেবো, সিমটম মিলে যাচ্ছে, সিমটম সিমিলারিটি হয়ে গেলে, ইকুয়াল হয়ে গেলে আমি সব সারিয়ে দেবো। তাই ভাবে যে do not know the limitations of their mode of treatment. তাই জানতে হবে the scope and limitations of homeopathy. বহু congenital disease, শুধু ওষুধের কেস না, জানতে হবে which case is curable or not. অনেক হোমিওপ্যাথি
is operable or not, তোমরা হাইড্রোসিল না খেলে মতো নিয়ে চিকিৎসা করে টোটালি অপরকিট এগুলো চিন্তা করছে না। যেখানে আর্লি স্টেজ অফ ক্যান্সার বা ক্যান্সার হতে চলেছে ইমিডিয়েটলি রেফার করো, অপারেশন করে রেডিয়াম থেরাপি ট্রিটমেন্ট করে তাকে অন্তত গার্ড করা যাবে, বাঁচানো যাবে। কিন্তু বহু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এই ধরনের টিউমার বা অন্যান্য যেটা আর্লি স্টেজে রিকভারি করা যেত সেটা করা সম্ভব হয়নি, নষ্ট করে দিচ্ছে, মেরে দিচ্ছে। This is the very bad side of some co-occurring homeopaths. So integrated approach এইগুলোকে জানতে হবে, এই জন্যই করতে হবে, এবং তারা জানতে গেলে এইসব হোমিওপ্যাথি চিকিৎসকদের প্যাথোলজি জানতে হবে, প্র্যাকটিস অফ মেডিসিন জানতে হবে, তাদের স্কোপ অ্যান্ড লিমিটেশন জানতে হবে। আমি দুইটা উদাহরণ একটা ডায়েরিতে নোট করছিলাম যে ডাক্তারদের এগুলো জানার খুবই দরকার। So integration is the act of combination of these two. Homeopathy can cure the curable diseases. Which diseases are not curable, that's the idea. সুতরাং প্র্যাকটিস অফ মেডিসিন, সার্জারি, প্যাথোলজি এসব না জানলে তারা এগুলো করতে পারবে না, চিকিৎসা বুঝবে না। They do not know the deficiency diseases. অন্য ডাক্তারবাবুর কাছে পাঠানোর দরকার নেই, কিন্তু নিজে করতে পারছে না। চোখের জেরপ্থালমিয়া ডিউ টু ভিটামিন ডেফিসিয়েন্সি হবে, স্ক্যাবি ডিউ টু ভিটামিন ডেফিসিয়েন্সি অফ সি, রিকেট ডিউ টু ভিটামিন ডেফিসিয়েন্সি অফ ডি। এইসবগুলো কোনো আইডিয়া নেই, সেগুলো জানতে হবে। এমনি ট্রিটমেন্ট করে চলেছে হোমিওপ্যাথিক সিমটম মিলিয়ে আয়রন ডেফিসিয়েন্সি, তার কোনো আয়রন খাবার দিচ্ছে না, সাপ্লিমেন্ট দিচ্ছে না, বোঝে না, জানে না। So a physician should know that which one is curable or not, which one is deficiency disease or not, which one is surgical disease or not, which is he under control or not. Auxiliary measures বোঝে না, কোথায় কি সাপোর্ট দিতে হবে সেগুলো জানতে হবে, প্রপার ডায়েট বোঝে না। ফিজিওথেরাপি রিমান্ডে রাখতে দিচ্ছে, ফিজিওথেরাপি সহযোগিতা হবে, সে পেশেন্টকে ফিজিওথেরাপি টাকা পাঠাচ্ছে। Along with the medicine, physiotherapy is essential. খুব দরকার। সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্টের পরে হেমিপ্লিজিয়া হয়েছে, সেই ফিজিওথেরাপির কাছে পাঠাচ্ছে। So সাইকিক প্রবলেম, তার কিছু কথাবার্তা বলার দরকার আছে। সাইকো অ্যানালিটিক যারা যেসব ফিজিশিয়ান আছে তাদের কাছে পাঠাতে হবে। আমি ওষুধ দিলাম, কিন্তু তাকে 1 ঘন্টা ধরে বোঝাতে হবে, তাকে আলোচনা করতে হবে, তার চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে। তাদের জন্য আলাদা ডাক্তার রয়েছে, আলাদা মানুষ আছে, সেখানে পাঠাতে হবে। This is for integrated. আমি যেখানে সাহায্য দরকার, সমন্বয় করা দরকার, সেগুলো আমাদের করতে হবে। IV ফ্লুইড দিতে হবে, ইন্ট্রাভেনাস ফ্লুইড, পরিমাণ ডায়রিয়া হয়ে গেছে, ট্রিটমেন্ট করে যাচ্ছে, IV ফ্লুইড সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। ওনার রিহাইড্রেশন থেরাপি করতে হবে। যেখানে লাংসের টিস্যু নষ্ট হয়ে গেছে, ইন্টারস্টিশিয়াল সেল ডিজিজ, অক্সিজেন ছাড়া তাকে বাঁচানো যাবে না, সে অক্সিজেন বলে, অক্সিজেন থেরাপি যাবে না। So this is the drawback of homeopathic physician. This is the demerit of homeopathic physician. This is the disadvantage of homeopathic physician. They must know the pathology. They must know the practice. They must know about the disease, its origin, its prognosis, its management. এইগুলো হোমিওপ্যাথি চিকিৎসকদের ভালোভাবে পড়ার দরকার, জানার দরকার, বোঝার দরকার, শেখার দরকার, অনুধাবন করার দরকার। So deficiency diseases, congenital diseases, surgical diseases, এসব জানতে হবে, পেশেন্টকে রেফার করতে হবে, আমাদের সাহায্য নিতে হবে। শুধু পুরানো দিনের বইপত্র পড়লেই হোমিওপ্যাথি চিকিৎসা হবে না, ভাবতে হবে, বুঝতে হবে, জানতে হবে। হ্যানিম্যানের যুগ থেকে মডার্ন মেডিসিন, মডার্ন মোড অফ ট্রিটমেন্ট এখন জরুন চলে এসেছে, মানুষকে বাঁচিয়ে রাখা যাচ্ছে। সো ভ্যাকসিন, ভ্যাকসিনের সাইড এফেক্ট আছে, তার সত্ত্বেও আমাদের ভ্যাকসিন দরকার আছে। ভ্যাকসিনের পোলিও ভ্যাকসিনের জন্যই তো পোলিও দূর করা সম্ভব হয়েছে। কিছু ভ্যাকসিন নিয়ে স্কুল রয়ে গেছে। আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, এমএমআর ভ্যাকসিন ইজ রেসপন্স
responsible for the growing of autism. Autism অনেক আমরা দিনে আজকাল 10টা বাচ্চা 15টা বাচ্চা autism দেখি। autism কি আগে ছিল না? ছোটবেলায় আমরা দেখি বাচ্চা মারছে, ধরছে, কাটছে, ছিঁড়ছে, মায়ের চুল টেনে টেনে দিচ্ছে, বাবার কান মেরে দিচ্ছে, জানালা ফেলে দিচ্ছে, সারা ঘর রাজি বাড়ছে, বাবা মা পাগল হয়ে যাচ্ছে। এই রোগ তো আগে ছিল না। কেন হল? কারণ মাথা ব্যথা নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চিন্তা করা উচিত। কেন হচ্ছে আজকাল প্রতিদিন করে যখন বাচ্চা না দেখে আমাদের বিধি থাকছে না, 100 করে রোগী দেখি রোজ করে করে বলে যেমন বাচ্চা আমি তো বাধ্য হয়ে যাচ্ছি আগে ছেড়ে দিই না কেন তো দাঁড়িয়ে চলে যাবে। কেন হচ্ছে? আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখেছি, অ্যানালিসিস করে দেখেছি, এমআর ভ্যাকসিন নেওয়ার পর থেকে বেশি হচ্ছে। আর একটা কারণে অনেক বাচ্চাদের ব্রেন ইরিটেশন অন্য কারণ হতে পারে, দ্যাট ইজ এক্সেসিভ ইউজ অফ মোবাইল রেডিয়েশন। বললাম বাচ্চা খাচ্ছে না মোবাইল, চেম্বারে বসে আছে নিজে মোবাইল, বাচ্চা মোবাইল, বাড়িতে তিনজন বসে আছে, বাবা মোবাইল, মা মোবাইল, ছেলে মোবাইল, তিনটে শুক্র এর হচ্ছে রেডিয়েশন, সে সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই, ধারণা নেই, সম্যক অনুভূতি। তো মোবাইল রেডিয়েশন, ইমিউন ভ্যাকসিন, তো ভ্যাকসিন কি হচ্ছে ক্ষেত্রে নিষ্পত্তি হলো, পোলিও ভ্যাকসিন অনেক সময় নেওয়ার ধরে উল্টো অ্যাকশন হয়েছে, পোলিও হয়ে গেছে আমরা দেখেছি। কিন্তু একটা এক্সেপশনাল কেস ছাড়া ভ্যাকসিন উই ক্যান নট ডিনাই দ্য ভ্যাকসিন। এই ভ্যাকসিনটি হোমিওপ্যাথি তৈরি করেছে। আজকে লুই পাস্তুর যদি অ্যান্টিরেবিস ভ্যাকসিন না বের করতো, জলতন্ত্র রোগে কত মানুষ মরে। তো ভ্যাকসিন থেরাপি, অক্সিলারি মেজার্স, সার্জারি, রেডিওথেরাপি, প্রত্যেকটা জিনিস আমাদের মডার্ন মেডিসিন থেকে সাহায্য নিতে হয়। জেনারেশন থেরাপি, ফ্লুইড, কত রকম ফ্লুইড কখন দেওয়া হয়, কোনটা নরমাল স্লাইন, কোনটা 5% ডেক্সট্রোজ, হাইপারটনিক, এগুলো হাইপারটনিক স্লাইন সব জানে না, আমাদের ডাক্তাররা এগুলো জানার দরকার। ডায়ালিসিস করে ঠিক টাইমে ডায়ালিসিস পাঠানো হচ্ছে না, ক্রিয়েটিনিন 11, 12, 13 হাতে আছে। সেমিনার ট্রিটমেন্ট আমি বলি, হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ফিলোসফি কি, হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ফিলোসফি জানতে হবে। অনেক ধরনের হোমিওপ্যাথি হলো না বা হোমিওপ্যাথি রোগ সারে না, হোমিওপ্যাথি দর্শন জানতে হবে। হোমিওপ্যাথি দর্শন কি? বডি ইমিউনিটি মানে একটা লোক জলে পড়ে আছে, তাকে টেনে তোলা, এটা কি হোমিওপ্যাথি? একটা লোক বাসে উঠতে পারছে না, হাত ধরে তুমি ওঠো, আমি তোমাকে হেল্প করছি, দ্যাট ইজ হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি স্ট্রেনথেন দ্য ইমিউনিটি অফ দ্য বডি। হোমিওপ্যাথি অনেকে আলোচনা ডাক্তারদের তাদের এই হোমিওপ্যাথিকে নিন্দা করে, সমালোচনা করে, বা সাধারণ মানুষ নাক ছিটকায়, তারা হোমিওপ্যাথি দর্শন করে। হোমিওপ্যাথি ব্যাকটেরিয়া মারার জন্য না, হোমিওপ্যাথি প্যারাসাইট ডাইরেক্ট মারার জন্য না, হোমিওপ্যাথি মানুষের ভাইটাল ফোর্সকে উন্নত করতে চায়। আমি আমার বাড়ির দারোয়ানকে শক্তিশালী করতে চাই, দ্যাট ইজ হোমিওপ্যাথি। তো হোমিওপ্যাথির মানে ছেলেরা বোঝে না, তাই জন্য হোমিওপ্যাথি ডাক্তার সবাই ভালো হতে পারে না, আর সাধারণ মানুষ যারা বোঝে না তারা নাক ছিটকায়। হোমিওপ্যাথি তো আমার পাঁচিল শব্দ, আমার চারিয়ে আমার চোখ, আজকে এখানে যে চোখ ঢুকলো, আমি হু করে চালিয়ে চলে গেলাম অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। কালকে ওই দিক দিয়ে ঢুকলো, আমি এই রে করে চলে গেলাম প্যারাসিটামল ট্যাবলেট। আবার ঢুকলো, আবার প্যারাসিটামল খাও, আবার প্যারাসিটামল খাও, আবার ব্যথা বেড়েছে, আবার তুমি খাও, প্রেডিনিসোলন খাও। কিন্তু আমার চোখ ঢুকছে কেন? আমার ডাক্তার ঢুকছে কেন? মুস্তান বারবার আসছে কেন? আমি বাবার শক্তটা পাঁচিল দিই না, দিয়ে শক্ত মজবুত বাড়িতে যেমন হয় দারোয়ান রাখি না। দ্যাট ইজ হোমিওপ্যাথি। It increases the vitality of the patient. It strengthens the vital force of the patient, vital principle of the patient. তাই বলা হয় রোগীকে চিকিৎসা করো, রোগকে মানুষকে চিকিৎসা করো। এবং সেই মানুষের মধ্যে কে পরিচালনা করে মানুষকে? মন। তাই হোমিওপ্যাথি মনের উপরে চলতে হবে। যেখানে অ্যালোপ্যাথি মনের মেডিসিন চিকিৎসকদের মনের সাথে খুব সম্পর্ক, মানসিক রোগের চিকিৎসা বিশেষজ্ঞ ছাড়া মনের সাথে কোনো সম্পর্ক নেই। কত সূক্ষ্ম সম্পর্ক মনের সাথে শরীরে, মাইন্ড কন্ট্রোল দ্য বডি। আর এত লোক এখানে বসে আছেন কেন? দ্য
ডাক্তার রবীন্দ্রনাথ লেখতে শুনবো, স্যারের লেখতে শুনবো, ডক্টর মন্ডলের লেখতে শুনবো। কেন এলেন? কি করে এলেন? আমি পা দিয়ে হেঁটে এলাম। কিভাবে আসলেন? ট্রেনে আসলাম। হ্যান্ডেল কি দিয়ে ধরলেন? ট্রেনে পা দিয়ে ধরলাম। হাত দিয়ে ট্রেনের হ্যান্ডেল ধরেছেন, পা দিয়ে হেঁটে এসেছেন। কেন আমি হ্যান্ডেল ধরলেন? কেন পা দিয়ে হাঁটলেন? কারণ আমি কালকে রাত্রি ডিসিশন নিয়েছিলাম আমি ওখানে যাবো। হু টুক দ্য ডিসিশন? ডিসিশনটা নিয়েছিল আপনার মন, মাইন্ড। তাই আপনি হ্যান্ডেল ধরেছেন, তাই আপনার পা চলেছে। সো মাইন্ড কন্ট্রোলস দ্য বডি, মাইন্ড কন্ট্রোলস দ্য হোল ম্যান। মাইন্ড ইজ দ্য ইনার ম্যান, মাইন্ড ইজ দ্য স্টোর কিপার অফ এ ম্যান, মাইন্ড ইজ দ্য ইটারনাল ম্যান, শাশ্বত সত্য। সো মনকে আমরা অবহেলা করতে পারি না। মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে ব্যর্থ প্রেমের মধ্যে। স্কুল শিক্ষাকে একটা চায়ের দোকানে ঈশ্বর আপন কথা বলেছে, তারপর থেকে হেরে করছে। কোন মডার্ন মেডিসিন চিকিৎসকের ধার থাকে না। হোমিওপ্যাথিতে পরীক্ষা করা হয়েছিল, দেখা গিয়েছিল সিমটম। ক্লিনিক্যালে পরীক্ষা করা হয়েছিল, সিমটম হোমিওপ্যাথি দুই রকম হওয়া। একটা তো পরীক্ষা করেছিল হিউম্যানের কারণে যে আমি এই রোগ ওষুধ খাইয়ে, গাছের পাতা খাইয়ে এগুলো পেয়েছি, দ্যাট ইজ প্রুভিং সিমটম। তারপরে পরবর্তী হোমিওপ্যাথি আরো কিছু দিক পাল্টা আরেকজন সিমটম বের করলো, ক্লিনিক্যাল সিমটম। আরো কিছু সিমটম পেলাম যেগুলো ওই প্রুভিং সিমটমের উপরে দিয়ে সাক্ষী, কিন্তু পরীক্ষার সময় পাইনি যে কারণটা কনফার্ম। পরীক্ষার সময় পাইনি যে রাগ ভীষণ বেশি, অভিমান ভীষণ বেশি, পরীক্ষার সময় পাওয়া যায়। কিন্তু যখন ওই পরীক্ষার সময় চোখ লাল, কান চোখাচ্ছে বা পেটে ব্যথা, তারপরে এগুলো যোগ হলো, তার মানে ওই ওষুধে এই রোগগুলো সারানোর ক্ষমতা আছে, এই লক্ষণগুলো সারানোর ক্ষমতা আছে, এই লক্ষণগুলো তৈরি করার ক্ষমতা আছে বলে মনে করা হয়েছে। তাই এটা বলা হয়েছে ক্লিনিক্যাল সিমটম। এই ক্লিনিক্যাল সিমটম পরবর্তীকালে প্রচুর পাওয়া গেছে। তাতে দেখা গেছে মডিফিকেশন অফটা, ইনসার্টেশন অফটা, রুল বিহেভিয়ার অফ আদার্স অফটা, রিপ্রোসেস অফটা, অ্যাডমিশন অফটা, রচনা করে পরে বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে ভয় দেখায়। চিকিৎসা ব্যবস্থা কি দাঁড়িয়েছে? চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়েছে? বাচ্চার বয়স 3 বছর, বাচ্চার ওজন 15 কেজি, ব্যাগ নিতে হচ্ছে 24 কেজি খান। বুঝতে পারছেন এই সময় কখন থেকে শুরু হচ্ছে? প্রত্যেক দিন পরীক্ষা বই নিতে হবে, নাটক করতে আবার ফেরত আনতে হবে। ভয় দেখানো ডায়েরি, তাই ডায়েরি দাও, তুমি কথা শুনছো না, তোমার বাবাকে লিখে দিচ্ছি। বাচ্চারা ভয় দেখানো আরম্ভ করছে, দিন পর দিন ভয় থেকে রয়েছে, রাতে স্কুলে যেতে চায় না, ডিসেম্বরি আরম্ভ হয়ে গেল। বাচ্চা যাচ্ছে না, মডার্ন মেডিসিন ডাক্তারবাবু কি করবেন? ডিসেম্বরি ওষুধ দিয়ে যাবে। আগে ইন্টারভিউ ছিল, এখন আরম্ভ হয়েছে মৃত্যু গ্রুপ, আর অন্যান্য যা আছে। বাচ্চা যাচ্ছে না, যাচ্ছে একটু কমছে, আবার হচ্ছে, একটু কমছে, আবার হচ্ছে। ডাক্তারবাবু ডাক্তার যাচ্ছে না, হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো, ছি 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 ছি। আপনি লেখাপড়া জানার লোক, হোমিওপ্যাথি দেখাবেন? ভয়ের জন্য বাচ্চার সিমটম হচ্ছে। Yes, there are medicines in homeopathy. Try treatment. কোনো চিন্তাই করলো না, আমার সাথে চিকিৎসা করছে। ওই যে গেলের ফুটো আছে, চোট হচ্ছে, তার চিকিৎসা হচ্ছে। আমি কারণ দেখলাম না, কজ দেখলাম না, হোয়াট দ্য কজ বিহাইন্ড ইট? এর পিছনে কারণ কি? কারণ বাচ্চাকে রোজ ভয় লাগাচ্ছে, ডায়রিয়া নাও, তোমার বাবাকে লিখে দেবো। ভয়, আতঙ্ক গ্রাস করছে বাচ্চাকে, তাই বাচ্চাকে এই অবস্থা হচ্ছে। হোমিওপ্যাথি ওষুধ সুস্থ করলাম, কিসের উপরে ভিত্তি করে? মনের লক্ষণের উপরে ভিত্তি করে। কি সারলো? পেটের রোগ সারলো। আমার প্রেসিডেন্সি কলেজের বাবা আজ থেকে 20 বছর আগে বলবো, তখন আমার ন্যাশনাল কাউন্সিলিং বলে কেউ ছিল, আমাকে উপহার দিয়েছিল। তার ওয়াইফ ডাক্তারবাবু, আমার ওয়াইফ খুব ভালো, আমার মেয়ে হয় না, কিন্তু বিশেষ ওই মুহূর্তে আমাকে সহ্য করতে পারে না, ছুড়ে ফেলে দেয়, রাজমান্দ আমাকে ছেড়ে ভালো। বিশেষ ওই মুহূর্তে এত সুন্দরী মহিলা আমি দেখেছেন, বিয়ে আমি ইতিহাসের কথা কি ব্যাপার, কেন? সবসময় ভালো, কিন্তু আমার কন্ট্রোল নাই বলে কিছু থাকছে না। বাড়িতে ড্রাইভারের সঙ্গে যা হয়ে থাকে সিনেমা দিয়ে গাড়ি, ড্রাইভারের সঙ্গে পালিয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে। বিহারি ড্রাইভার প্রেম করবো, তাড়াতাড়ি গাড়ি কি করে জানতে হবে, তাড়াতাড়ি বিদায় করে দেয়, তাড়াতাড়ি দেরি করে সময় নষ্ট করবো।
কিন্তু মন, মানুষের মন কোথায় যাবে? সেই বিহারী যুবকরা অরুণ রথে তরুণ শারদীয় দাঁড়িয়ে আছে। On basis of that symptom, on considering that symptom, as homeopathy deals with the mental symptom, as homeopathy deals with the cause of the disease, as homeopathy deals with the root of the disease, I prescribe medicine and the gently was cured. Is it possible to use modern medicinal treatment? No, never. The being, the mind. So, মানুষের রক্ত মানুষের শরীরে মন বলে একটা জিনিস আছে, we cannot deny that, and mind controls the body. এই মনের বহু সিন্ড্রোম নিয়ে আমরা রোগ ছাড়াই, মাথার যন্ত্রণায় ভদ্রমানের এই সুশিক্ষিকা, রিক্সাওয়ালা থেকে গাড়ি বাস করেছিল, তারপর মাথা ছিল, এই যে ইনসালটেশন, তারপর থেকে হেরে আর্দার হলো, সেটা হচ্ছে ওষুধ একটা কমিয়ে প্রাণ খাচ্ছে, এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, কিন্তু পার্মানেন্ট কি হচ্ছে না? In this case, permanent cure is only possible by the homeopathic medicine, when it should be given on considering the symptom, insultation from, grief from, দুঃখের পর, আঘাতের পর। কি গো তুমি দেবতার সম্মুখীন আমি দাঁড়িয়ে আছো এরকম ভদ্রলোকে? পাশের লোক বলছে, হ্যাঁ গো দেবতা হবে না, তো তো ব্যাংকে হাজার হাজার টাকা উপরে লোকের টাকা নষ্ট করে পড়লো, 100 টাকা 8 টাকা চুরি হয়ে সে মেয়ে থেকে পড়েছে, বাকি চলে গেছে। Homeopathic medicine, love, disappointed after. এরকম অনেক পজিশন, অনেক উদাহরণ আমাদের আছে যেগুলো মডার্ন মেডিসিনের সাথে থাকে না, কিন্তু প্লিজ রিফার করা পারে না বহু ক্ষেত্রে। তাই বলছিলাম ইট শুড বি ভাইস ভার্সা, এক হাতে হ্যান্ডশেক হয় না। তাই মানুষকে সুস্থ হতে হলে, সুস্থ পৃথিবী আনতে হলে হোমিওপ্যাথি ডাক্তারকে অন্ধত্ব দূর করতে হবে, হোমিওপ্যাথি ডাক্তারকে অজ্ঞতা দূর করতে হবে, হোমিওপ্যাথি ডাক্তারকে দূর করতে হবে অজ্ঞতা, আর মডার্ন মেডিসিন ডাক্তারকে দূর করতে হবে আত্মম্ভরিতা। তবে একটা ইন্টিগ্রেটেড ডাক্তার সম্ভব। হোমিওপ্যাথি ডাক্তার পাঠায় না কেন? তারা বোঝে না, তাদের স্কোপ জানে না, তাদের লিমিটেশন জানে না, তাদের ল্যাক অফ নলেজ, তাদের পসিবিলিটি অফ নলেজ। আর অ্যালোপ্যাথি ডাক্তারের নলেজ আছে, তারা ব্রেইন ছেড়ে, তারা মেডিকেল, তারা নিজে তার ফার্স্ট বয়, সেকেন্ড বয়, তার ফার্স্ট ডিভিশন ছেড়ে, তার প্রত্যেকটা ভালো মেডিকেল ছেড়ে, তাদের পড়াশোনা ভালো, তার প্র্যাকটিস মেডিসিন বোঝে, সার্জারি বোঝে, গায়না বোঝে, কিন্তু তাদের পিঠে আত্মম্ভরিতা, অহংকার, প্রাইডফুলনেস, ওডাসিটি, তাই পাঠায় হোমিওপ্যাথি। তুলসী পাতার রস খাওয়াতে পারেনি, কিন্তু 150 মাইল 3 মাইল উঠে ব্যালেন্স করতে পারি আমরা। পরীক্ষা হরিজন্টাল সায়েন্স, অনেকে বলে বিজ্ঞান নেই, আরে হোমিওপ্যাথি তো বিজ্ঞান নেই, ইট ইজ নট দ্য সায়েন্টিফিক ওয়ে, নট দ্য সায়েন্টিফিক মোড অফ ট্রিটমেন্ট। আমি বলি সায়েন্টিফিক মোড অফ ট্রিটমেন্ট কাকে বলে বন্ধু? ক্লাস 5 এ আপনাকে এমবিবিএস ডাক্তার এমডি ছেড়ে দিই, আপনি ক্লাস 5 এ যান না, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সায়েন্স? তিনটে শব্দ দিয়ে বিজ্ঞানের সংজ্ঞা বলা হয়েছে, এক্সপেরিমেন্ট, অবজারভেশন এন্ড ইনফারেন্স। এক্সপেরিমেন্ট করুন, অবজারভেশন আসুন, ইনফারেন্স দিন। মুখ পরীক্ষা আসুন, ওষুধ দিলাম হোমিওপ্যাথি সুজা 10 ডোজ, এক্সপেরিমেন্ট, দিন দিন শুয়ে গেল, 1 ডোজ, আরো শুয়ে গেল, তারপর ডোজ নেই। ইনফারেন্স, হোমিওপ্যাথিক মেডিসিন ক্যান কিউর দ্য ওয়ার্ল্ড। দিস সায়েন্স, yes, it has the scientific. তোমার অজ্ঞতা দিয়ে বিজ্ঞানকে উপহাস করা যাবে না। বিজ্ঞান বিজ্ঞানের জায়গায় যাবে। What is true? That is true. Eternal truth. সত্য। তাই আমি বলছি হোমিওপ্যাথি ডাক্তারদের পড়াশোনা করো, আর হোমিওপ্যাথি পড়াশোনা তো না করে আসে। একটা সময় ছিল হোমিওপ্যাথি কলেজগুলোতে যে ভালো ছেলে, যে ভালো পড়াশোনা করতো, তারা ডেকে নিত, তখন প্রাইভেট ছিল। হোমিওপ্যাথি জগতে সব থেকে বেশি শিক্ষিত পণ্ডিত ব্যক্তি ছিলেন ডক্টর জ্ঞান মজুমদার, যিনি এমবিবিএস ডাক্তারি পড়েছিলেন, তারপরে এমডি করেছিলেন, তারপর লন্ডনে ডাবল পারচেজ করেছিলেন, তারপরে এমএসসি পিএইচডি করেছিলেন। ভর্তি হওয়ার আগে তিনি বলেছিলেন হোমিওপ্যাথি কিন্তু যেদিন অ্যালোপ্যাথি চিকিৎসা করতেন, আমাদের ছাত্রীর মধ্যে দেখতে পাবেন টিপু সুলতানের মন্দিরের পাশে ওরা ওষুধ দোকান করেছে, তার রিলেটিভরা পরে মজুমদার হোমিও ক্লিনিক্যাল ফার্মেসি নাম দেওয়া আছে। প্রথমে করেছিলেন এমএসসি পিএইচডি, এমএসসি করেছিলেন ফিজিওলজিতে, তারপরে পিএইচডি করেছিলেন, তারপরে এমবিবিএস করেছিলেন, তারপরে এমবি নাম ছিল, তারপরে লন্ডনে ডাবল পারচেজ করেছিলেন। হোমিওপ্যাথি পড়েননি। লাস্ট জীবনে যখন ওনার বাবা ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার, বাবার কথা মতো বই পত্র ঘাঁটতে ঘাঁটতে হোমিওপ্যাথি করেছিলেন, এবং দিকপাল হোমিওপ্যাথ। উনি বলছিলেন
হোমিওপ্যাথি যেদিন ইউনিভার্সিটি লেভে তোমার বিএইচএস কোর্স হবে, যখন মডার্নাইজেশন হবে, তখন কিন্তু হোমিওপ্যাথি পাশ্চাত্যের মতন শেষের দিকে চলে যাবে। ঠিক তাই আজ ঘটছে, তাই আজ চলছে। কারণ আগে একটা কলেজে ব্রেনি ছিল, আগে এক্সাম হতো, এই তিন পড়ার বিকাল থেকে এই সাবজেক্ট, এখন সেটা উঠে গেছে। এখন যে সাদা খাতা জমা পরীক্ষার কথা আপনাদের মনে আছে, কলেজের পরীক্ষা স্কুলের পরীক্ষা হয়েছিল, এখন 10 লাখ 12 লাখ দিয়ে দিচ্ছে, সে কিছু পারো না পারো সে ঢুকে যাচ্ছে, সেই টিচার হচ্ছে, বলে হোমিওপ্যাথিক শিক্ষক নেই, হোমিওপ্যাথিক ছাত্র নেই, হোমিওপ্যাথিক ছিল হোমিওপ্যাথি, আসল হোমিওপ্যাথি শেষ হওয়ার পথে। সেই আসল হোমিওপ্যাথি খালি ইতিহাস থেকে টেনে তোলার জন্য আমাদের নতুন বিদ্যালয়ের মানুষ এখন চেষ্টা করে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক প্রয়াস, নিরলস প্রচেষ্টা আর অদম্য অধ্যবসায় আমি বিশ্বাস করি হোমিওপ্যাথি আমাদের জ্ঞান পাবো, আপ্রাণ চেষ্টা করে চলেছি। তো সিন্ডিকেট ডাক্তার কি ভেরি এসেনশিয়াল। একটা সময় হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে একটা আন্দোলন হয়েছিল, তারা ইন্ডিকেটে এত শব্দ দেয়নি, তারা বলছিল ব্রিটিশ ফোর্স, ব্রিটিশ এই দুটো সমন্বয় করবো, রাস্তায় আন্দোলন করেছিল, তারপরে কোনো গভর্নমেন্ট আবার ছেড়ে দিয়েছিল। কিন্তু কেউ বললাম সুবিধা আছে, অসুবিধা হোমিওপ্যাথি ডাক্তার আমার পুরো আসল হোমিওপ্যাথি চিকিৎসা এখন যে মাত্র মানুষ সুস্থ হতে পারছে, মডার্ন মেডিসিন তাকে সুস্থ করা সম্ভব নয়। ওই মানসিক কারণে যে সব রোগ হচ্ছে, ওই জীবনের রাত্রি মডার্ন মেডিসিন চিকিৎসা যেখানে টেম্পোরারি ফর দ্য টাইম বিং সাপ্রেশন করতে পারে, প্যারিশন করতে পারে, রিলিফ দিতে পারে, কিন্তু যে ক্যান্সার রোগ আর পার্মানেন্ট কিওর সেগুলো এখন যে হোমিওপ্যাথি হচ্ছে, সেটা তো বন্ধ হয়ে যাবে। সুতরাং আমাদের মডার্নাইজেশন নামে, ইন্টিগ্রেটেড নামে দিকে যাওয়ার আগে কিন্তু 10 বার এইসব দিকে লক্ষ্য রাখতে হবে। বাংলার ক্ষেত্রে। তো আমি বলবো যে অনেক ডিজিজ মডার্ন মেডিসিনের চিকিৎসকদের কাছে পাঠানো দরকার। না না ছোট্ট লেগে আছে, ওষুধ সম্ভব না, একটা পাঠাও, ক্যান্সার অপারেশন, ক্যান্সার একটা ওষুধ দিয়ে চলেছে, একটা রেল অসুখ হয়ে গেছে আমাদের, বাংলাদেশ রিপ্লেস করতে হবে, হোমিওপ্যাথি ডাক্তার দিয়ে ওষুধ দিয়ে চলেছে। This is the crowding of the lanes that should be for the করণীয় হয়ে গেছে দুনিয়া, আমি খুব হয়ে গেছে, পাঁচবছর হয়ে গেছে, দিনের পর দিন ওষুধ দিয়ে চলেছে, সম্ভব না। তো অনেক জিনিস আগে যে ইলেকট্রিক কন্ডাক্টিং সিস্টেম আমরা হয়, সেখান থেকে ডায়নামা চালু হয়, মাঠে গাড়ি যখন যাচ্ছে ওকে দেখতে নাকি ডায়নামা চালু করতো, আগে যে ডায়নামা যদি কমিয়ে হয়ে যায়, তাহলে তার পাল চলে যাচ্ছে, চলতে যাচ্ছে না, ধাপে পড়ে যাচ্ছে, তাকে নকল ডায়নামো করতে হয়, যাকে ট্রিটমেন্ট বলা হয়, সে হোমিওপ্যাথি ডাক্তার বুঝতেন না, তারা দিনের পর দিন ওষুধ দিয়ে চলবে, তারা ট্রিটমেন্ট বর্তন করে। So integrated approach, definitely very active. Single cell of the government plan, residential plan, government organization, life pressure, chronic kidney disease, is always put up. As to the pay near to the ডাক্তার বলতে আমি সব ঠিক করে দেবো, চিকিৎসা করছে, দিনের পর দিন রোগীর প্রতিভাব করেছে। So there are congenital disease, septal defect, আগে জানেন ক্যালসিয়াম থেকে যখন ডান দিকে ক্যালসিয়াম খারাপ হতে থাকে, বাম দিকে ক্যালসিয়াম ভালো হতে থাকে, দুটোর মিশ্রণ হয়ে যাচ্ছে, ছোট আছে, সে বুঝছে না, ডায়াগনোসিস করতে পারছে না, দিনের পর দিন হাতে লেগেছে, তার অপারেশন দরকার ছিল। হার্টের জন্য আছে, হার্ট কনসিস্ট অফ টু চেম্বার, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম is being paralyzed in the oxygenated blood from the upper part of the body and from the interior to the lower part of the body. This blood from the right intersection right ventricle, right ventricle component in the lungs আছে, part of the oxygenated blood very active আছে, দুটো কমিউনিকেট করে যাচ্ছে, দুটো বন্ধ হচ্ছে না। কারণ বাচ্চা সাইলেন্স হবে, একটু দৌড়াবে, হাত থেকে পড়ে যাবে, এগুলো ডাক্তার বুঝতে পারে। স্টেরাইল ভূমিকা, স্টেরাইল ভূমিকা, কনস্ট্যান্ট দুই হয়ে যাচ্ছে, একটা আপনাদের দরকার হচ্ছে, ইমিডিয়েট হসপিটালাইজ করার দরকার, এবং হোমিওপ্যাথি স্টেরাইল ভূমিকা, মারাত্মক কষ্ট পাচ্ছে, শ্বাসকষ্ট, এদেরকে দিয়ে ফেরো, ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে। স্নেক বাইট, স্ট্রোক হয়েছে, ওয়ান সাইডেড প্যারালাইসিস হয়ে যাচ্ছে,
এসব থেকে বিভিন্ন হসপিটালাইজ করতে হবে। তো কোন ক্ষেত্রে বিশেষ করে এটাই দাঁড়াবে যে কোথায় কোন কেস আমরা কারা চিকিৎসা করব আর কিভাবে তাকে ব্যবহার করব। বহুকে হোমিওপ্যাথি ডাক্তারকে মডার্ন মেডিসিনের দিকে রেফার করা খুবই দরকার রোগীকে বাঁচানোর স্বার্থে। আর মডার্ন মেডিসিনের চিকিৎসকদের যেগুলো তারা দিয়ে পারছে না, ওষুধের শুধু প্রেডিকশন করতে পারছে, ওষুধের শুধু টেম্পোরারি রিলিফ দিতে পারছে, তখন পার্মানেন্ট কিওর তাদের ব্রড মাইন্ডে হয়ে তাদের বৃহৎ হৃদয় নিয়ে ভালো হোমিওপ্যাথির কাছে রেফার করা দরকার। And this is the integrated approach. This will be the integrated approach, the broad heart, the broad mind, এইগুলো আমি